হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব সাচ আর সো এর ব্যবহার। এই দুটোর ব্যবহার নিয়ে আমরা বেশ কনফিউজড হয়ে যাই। সেন্টেন্সে কোথায় আমাদের সাচের ব্যবহার করা উচিত আর কোথায় আমরা সো এর ব্যবহার করব। আর তারপরে আমরা দেখব মাচ আর মাচ মোর এর ব্যবহার। সেন্টেন্সে আমরা কখন মাচের ব্যবহার করে থাকি আর কখন মাচ মোরকে ব্যবহার করি। আর সাচের পরে আমরা কি একটা অ্যাডজেক্টিভের ব্যবহার করব নাকি একটা অ্যাডভার্বের ব্যবহার করব, এটা নিয়েও আমরা কনফিউজ থাকি। দেখো, আমি কিন্তু তোমাদেরকে গ্রামার শেখাচ্ছি না। এটুকু না জানলে ইংলিশ বলতে গেলে বা ইংলিশে সেন্টেন্স তৈরি করতে গেলে তোমরা প্রায় আটকে যাবে। ঠিক সেই কারণে আমাদের এগুলো জানা দরকার। তো আজকে এই সমস্ত ব্যাপারগুলো আমরা জানবো, এই সমস্ত কনফিউশনগুলো আজকে ক্লিয়ার হবে এই ভিডিওটাতে। তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো সাচের ব্যবহার। দেখো, সাচকে যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি তারপরে আমরা একটা অ্যাডজেক্টিভের ব্যবহার করি আর তারপরে একটা নাউনের ব্যবহার করি। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, সাচের পরে আমরা একটা আর্টিকেলের ব্যবহার করতে পারি। দ্যাট মিনস এ বা অ্যান এর ব্যবহার করতে পারি, কিন্তু সব সময় নয়। আমরা যখন কোনো কাউন্টেবল নাউনের ব্যবহার করব আর সেটা সিঙ্গুলার হবে, তখনই আমরা এ বা অ্যান এর ব্যবহার করে থাকি। আর সাচকে আমরা সেন্টেন্সে একটা অ্যাডজেক্টিভের ডিগ্রি বা ইন্টেন্সিটিকে এমফাসাইজ করতে ব্যবহার করে থাকি, যার অর্থ হলো খুব বা খুবই। সেন্টেন্স দেখো, তোমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে আরো ভালো করে বুঝতে পারবে। এটা একটা খুবই লম্বা যাত্রা। ইট ইজ সাচ আ লং জার্নি। ইট ইজ সাচ আ লং জার্নি। সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। সাচ আ লং জার্নি, সাচ প্লাস আর্টিকেল প্লাস অ্যান অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যদি আমি বলি সে খুব সুন্দর একটা ড্রেস পরেছিল, একটা পোশাক পরেছিল, she wore such a beautiful dress. She wore such a beautiful dress. Such a beautiful dress. Such plus article plus adjective plus noun. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে সাচকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব আনকাউন্টেবল নাউনের সাথে বা প্লুরাল নাউনের সাথে আমরা সাচকে কি করে ব্যবহার করি। দ্যাট মিনস কোথায় আমরা একটা আর্টিকেল ছাড়া সাচকে ব্যবহার করতে পারি। তারা খুব ভালো বন্ধু। দে আর সাচ গুড ফ্রেন্ডস। দে আর সাচ গুড ফ্রেন্ডস। দেখো, এখানে আমি বলছি দে আর সাচ গুড ফ্রেন্ডস। এখানে আমি বলছি না দে আর সাচ আ গুড ফ্রেন্ডস, কারণ এখানে যে নাউনটা আছে সেই নাউনটা হলো একটা প্লুরাল ফর্মে আছে। নাউনটা প্লুরাল। যদি আমি বলি আমার মা খুব সুস্বাদু খাবার রান্না করে, সেন্টেন্সটা কি হবে? মাই মাদার কুকস সাচ টেস্টি ফুড। মাই মাদার কুকস সাচ টেস্টি ফুড। দেখো, এখানে আমি বলবো না সাচ আ টেস্টি ফুড। ফুড এটা হলো একটা আনকাউন্টেবল নাউন। এর আগে আমরা এ বা অ্যান এর ব্যবহার করব না। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা যখন সেন্টেন্সে সাচকে ব্যবহার করব তারপরে আমরা কিন্তু কখনোই অ্যাডভার্বের ব্যবহার করব না, আমরা সব সময় অ্যাডজেক্টিভের ব্যবহার করব। যদি আমি বলি সে খুব দ্রুত চিন্তাশীল, দ্যাট মিনস সে খুব তাড়াতাড়ি চিন্তা করতে পারে। শি ইজ সাচ আ কুইক থিঙ্কার। শি ইজ সাচ আ কুইক থিঙ্কার। দেখো, এখানে আমি বলতে পারি না শি ইজ সাচ আ কুইকলি থিঙ্কার। দ্যাট মিনস এখানে আমরা একটা নাউনের আগে কখনোই অ্যাডভার্বে ব্যবহার করতে পারি না। তো এই ছিল সাচের ব্যবহার। আমার মনে হয় সাচকে তোমরা বুঝতে পারলে। এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় সাচের ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব সো এর ব্যবহার। সেন্টেন্সে আমরা সো কে কখন ব্যবহার করতে পারি। দেখো, সো এর পরে আমরা একটা অ্যাডজেক্টিভ বা একটা অ্যাডভার্ব যে কোনো একটা ব্যবহার করতে পারি। দ্যাট মিনস অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ যে কোনো একটা ব্যবহার আমরা সো এর পরে করতে পারি। কিন্তু একটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে, আমরা যখন সো কে সেন্টেন্সে ব্যবহার করব আর তারপরে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ব্যবহার করব, তারপরে আমরা কখনোই কোনো নাউনের ব্যবহার সেন্টেন্সে করব না, যেটা আমরা সাচের ক্ষেত্রে করেছি। আমরা সাচ প্লাস আর্টিকেল প্লাস একটা অ্যাডজেক্টিভ প্লাস নাউনের ব্যবহার করেছি, কিন্তু এখানে আমরা সেটা করব না। এখানে আমরা সো প্লাস অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের ব্যবহার করব আর তারপরে আমরা কখনোই নাউনের ব্যবহার করব না। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সে খুব বুদ্ধিমান। হি ইজ সো স্মার্ট। হি ইজ সো স্মার্ট। এখানে আমরা বলবো না হি ইজ সো স্মার্ট বয়।
তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। দেখো বয় হলো একটা নাউন, আমরা এখানে স্মার্টের পরে অর্থাৎ এই অ্যাডজেক্টিভটার পরে কখনোই নাউনের ব্যবহার করব না। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওই সিনেমাটা খুবই বোরিং ছিল, দ্য মুভি ওয়াজ সো বোরিং, দ্য মুভি ওয়াজ সো বোরিং। দেখো এখানে আমরা বোরিং এর পরে কিন্তু কোনো নাউনের ব্যবহার করছি না। তো তোমরা দেখছো সেন্টেন্সে আমরা সো এর সাথে অ্যাডজেক্টিভের ব্যবহার কি করে করছি। দেখো আমরা সো এর সাথে অ্যাডভার্বের ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, সে খুব দ্রুত দৌড়ায়, হি রানস সো ফাস্ট, হি রানস সো ফাস্ট। সে খুব সুন্দর গান করে, সে খুব সুন্দরভাবে গান করে। শি সিংস সো বিউটিফুলি, শি সিংস সো বিউটিফুলি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে সো কে অ্যাডভার্বের সাথে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি সে খুব সাবলীলভাবে ইংরেজি বলে, হি স্পিক্স ইংলিশ সো ফ্লুয়েন্টলি, হি স্পিক্স ইংলিশ সো ফ্লুয়েন্টলি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে সো এর ব্যবহার। এবার আমরা দেখব একই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে সো আর সাচকে কি করে ব্যবহার করতে পারি। অর্থাৎ সেন্টেন্সের অর্থটা একই রকম রেখে আমরা দুভাবে সেন্টেন্স কি করে তৈরি করতে পারি। যদি আমি বলি ছেলেটা খুব চালাক, দ্য বয় ইজ সো ক্লেভার, দ্য বয় ইজ সো ক্লেভার। এই সেন্টেন্সটাকে যদি আমি একটু ঘুরিয়ে বলি, যদি আমি বলি সে খুব চালাক একটা ছেলে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ সাচ আ ক্লেভার বয়, হি ইজ সাচ আ ক্লেভার বয়। দেখো প্রথম সেন্টেন্সে আমরা সো কে ব্যবহার করেছি, দ্য বয় ইজ সো ক্লেভার। দেখো সো এর পরে আমরা একটা অ্যাডজেক্টিভের ব্যবহার করলাম আর তারপরে কিন্তু কোনো নাউনের ব্যবহার করলাম না। আর পরের সেন্টেন্সটাতে আমরা বললাম হি ইজ সাচ আ ক্লেভার বয়। দ্যাট মিনস সাচ প্লাস এ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য, সো আর সাচের মধ্যে কি পার্থক্য। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওই জায়গাটা খুব শান্ত ছিল, দ্যাট প্লেস ওয়াজ সো পিসফুল, দ্যাট প্লেস ওয়াজ সো পিসফুল। যদি আমি বলি ওটা খুব শান্ত একটা জায়গা, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাট ওয়াজ সাচ আ পিসফুল প্লেস, দ্যাট ওয়াজ সাচ আ পিসফুল প্লেস। তো আমার মনে হয় এই দুটোর ব্যবহার তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব একটু অন্য ধরনের সেন্টেন্স। এবার আমরা দেখব সো আর মাচের ব্যবহার। সেন্টেন্সে এই দুটোর ব্যবহার আমরা কি করে করছি। যদি আমি বলি ঘরটা খুব পরিষ্কার, দ্য রুম ইজ সো ক্লিন, দ্য রুম ইজ সো ক্লিন। এবার যদি আমি বলি ঘরটা আগের দিনের থেকে পরিষ্কার, আগের দিনের থেকে বেশ পরিষ্কার, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো এখানে কিন্তু আমি তুলনা করছি, কালকের থেকে বা আগের দিনের থেকে এই ঘরটা অনেকটাই পরিষ্কার। তাহলে আমরা সেন্টেন্সে আর সো এর ব্যবহার করব না, এখানে আমরা ব্যবহার করব মাচ। মাচের পরে আমরা একটা কম্পারেটিভ অ্যাডজেক্টিভের ব্যবহার করব। দ্যাট মিনস যদি আমি বলি ঘরটা আগের থেকে অনেকটাই পরিষ্কার, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য রুম ইজ মাচ ক্লিনার দ্যান বিফোর, দ্য রুম ইজ মাচ ক্লিনার দ্যান বিফোর। দেখো এখানে আমরা মাচকে কোথায় ব্যবহার করছি? মাচকে আমরা ব্যবহার করছি একটা কম্পারেটিভ অ্যাডজেক্টিভের আগে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সো আর মাচের মধ্যে কি পার্থক্য। আমরা যখন কম্পেয়ার করি, তুলনা করি কোনো একটা জিনিসের সাথে বা কোনো একটা জায়গার সাথে, কোনো একটা জিনিসের সাথে কোনো একটা জিনিসের, বা কোনো একটা জায়গার সাথে কোনো একটা জায়গার, কোনো একটা পরিস্থিতির সাথে কোনো একটা পরিস্থিতি, তখন আমরা সেন্টেন্সে মাচকে ব্যবহার করে থাকি আর তারপরে একটা কম্পারেটিভ অ্যাডজেক্টিভের ব্যবহার করে থাকি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আজ আবহাওয়াটা খুব সুন্দর, দ্য ওয়েদার ইজ সো গুড টুডে, দ্য ওয়েদার ইজ সো গুড টুডে। দেখো এখানে আমরা সো এর ব্যবহার করছি কারণ এখানে আমরা কোনো তুলনা করছি না, এখানে আজকের আবহাওয়ার সাথে আমরা কালকের আবহাওয়ার তুলনা করছি না। এবার যদি তুলনা করি তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আর আমরা সেন্টেন্সে সো এর ব্যবহার করব না, তখন আমরা সেন্টেন্সে মাচের ব্যবহার করব। যদি আমি বলি আজকের আবহাওয়াটা কালকের চেয়ে অনেকটাই ভালো, টুডেজ ওয়েদার ইজ মাচ বেটার দ্যান ইয়েস্টারডে, টুডেজ ওয়েদার ইজ মাচ বেটার দ্যান ইয়েস্টারডে। দেখো বেটার এটা হলো একটা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, তার আগে আমরা মাচকে ব্যবহার করেছি। দেখো সব সময় আমরা যে একটা অ্যাডজেক্টিভের আগেই মাচকে ব্যবহার করব এরকমটা নয়, আমরা অ্যাডভার্বের আগেও মাচকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি বলি এই ফোনটা খুব দ্রুত, দিস ফোন ইজ সো ফাস্ট। দেখো এখানে আমি কিন্তু তুলনা করছি না,
এবার যদি তুলনা করি, যদি আমি বলি এই ফোনটা পুরোনোটার চেয়ে অনেকটাই দ্রুত, তাহলে সেন্টেন্সটা কি হবে? This phone is much faster than the old one. This phone is much faster than the old one. তো এক্সাম্পল করার মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা মাচকে কখন ব্যবহার করছি, আর সো আর মাচের মধ্যে কি পার্থক্য। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা সেন্টেন্সে মাচ মোরকে কখন ব্যবহার করে থাকি? দেখো, মাচ মোরের ব্যবহারটা আমরা সিলেবল অনুযায়ী করে থাকি। যখন আমরা সেন্টেন্সে ওয়ান সিলেবল ওয়ার্ড পাই, তার আগে আমরা কখনোই মাচ মোরের ব্যবহার করি না। তখন আমরা মাচ প্লাস একটা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বা কম্পারেটিভ অ্যাডভার্বের ব্যবহার করে থাকি। কিন্তু যখন ওয়ার্ডটা ওয়ান সিলেবলের বেশি থাকে, তখন আমরা সেন্টেন্সে মাচ মোরের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ফাস্ট, দেখো ফাস্ট এই ওয়ার্ডটা একটা ওয়ান সিলেবল ওয়ার্ড, ওয়ান সিলেবল অ্যাডভার্ব। যদি আমি বলি ক্লিন, দেখো এটা হলো একটা ওয়ান সিলেবল ওয়ার্ড। যদি আমি বলি টল, টল হলো ওয়ান সিলেবল ওয়ার্ড, আর এর পরে আমরা সব সময় ইআর কে যোগ করে থাকি, ফাস্ট ফাস্টার, টল টলার। দেখো আমরা সেন্টেন্সে ক্লিন ক্লিনারের ব্যবহার করে থাকি, কিন্তু যখন আমরা সেন্টেন্সে ওয়ান সিলেবলের বেশি পাই, দ্যাট মিনস এমন কোনো ওয়ার্ড যে ওয়ার্ডটা মোর দ্যান ওয়ান অর টু সিলেবল। ফর এক্সাম্পল ইন্টারেস্টিং, দেখো ইন্টারেস্টিং এটাকে আমরা ওয়ান সিলেবলে ভাগ করতে পারি না। বিউটিফুল, বিউটিফুল, দেখো এটাকেও আমরা ওয়ান সিলেবলে ভাগ করতে পারি না। আর এগুলোর আগে আমরা মাচ মোরের ব্যবহার করে থাকি, এগুলোর আগে আমরা শুধু মাচকে ব্যবহার করি না, কারণ এগুলোর পরে আমরা কখনোই আর কে যোগ করতে পারি না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই গল্পটা খুবই আকর্ষণীয়, দিস স্টোরি ইজ সো ইন্টারেস্টিং, দিস স্টোরি ইজ সো ইন্টারেস্টিং। দেখো এখানে আমি কোনো তুলনা করছি না, ঠিক সেই কারণে আমরা সো এর ব্যবহার করেছি। এবার যদি আমি বলি এই গল্পটা আগেরটা থেকে অনেকটাই আকর্ষণীয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? দিস স্টোরি ইজ মাচ মোর ইন্টারেস্টিং দ্যান দ্য লাস্ট ওয়ান, দিস স্টোরি ইজ মাচ মোর ইন্টারেস্টিং দ্যান দ্য লাস্ট ওয়ান। তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা মাচ মোরকে কেন ব্যবহার করলাম। যদি আমি বলি এই পোশাকটা খুব সুন্দর, দিস ড্রেস ইজ সো বিউটিফুল, দিস ড্রেস ইজ সো বিউটিফুল। এই পোশাকটা আগেরটার থেকে অনেকটাই সুন্দর, দিস ড্রেস ইজ মাচ মোর বিউটিফুল দ্যান দ্য লাস্ট ওয়ান, দিস ড্রেস ইজ মাচ মোর বিউটিফুল দ্যান দ্য লাস্ট ওয়ান। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে মাচ মোরকে কিভাবে ব্যবহার করছি, কখন আমরা সেন্টেন্সে মাচকে ব্যবহার করছি আর কখন আমরা সেন্টেন্সে মাচ মোরকে ব্যবহার করছি। তো এই ছিল পুরো ভিডিও, এই ছিল পুরো কনসেপ্ট। আমার মনে হয় পুরো কনসেপ্টটাই তোমাদের ক্লিয়ার হয়েছে, প্রত্যেকটা পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা পয়েন্টকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো। মাচ দিয়ে, সাচ দিয়ে, সো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে ইউজড হয়ে যাবে, এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.